হ্যালো এভরিওয়ান, তো চলো আজ তোমাদের সাথে আমার পছন্দের হাঁসের ডিমের কোরমা রেসিপিটা শেয়ার করি। তো এখানে আমি হাঁসের ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে এতে দিয়ে দেবো আমরা সেদ্ধ করে রাখা ডিমটা। তো ডিমটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে রেখে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো 4টে মতন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে তুলে রাখবো। তো দেখো এখানে আমার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিলাম। তো পেঁয়াজটাকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করতে রেখে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 1 চামচ পোস্ত, 1 চামচ কাজু, 1 চামচ চারমগজ বাটা, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ মতন গুঁড়ো দুধ আর কিছুটা বেরেস্তা করে রাখা পেঁয়াজ। তারপর একটা পেস্ট বানিয়ে রাখবো। তো পেস্টটা বানানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সাদা তেল গরম করে এখানে দিয়ে দেবো গোটা গরম মশলার ফোড়ন, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ দিয়েছিলাম। তার সাথে দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছি সেইটা, সাথে দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল আর দিয়ে দেবো 1 চামচ মতন আদা রসুন বাটা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর স্বাদ মতন লবণ। ব্যাস, আর কোনো কিছু মশলা দেব না। হলুদ গুঁড়ো না দেওয়াটাই বেটার, তাহলে কিন্তু খাবারের টেস্ট একদম আসবে না। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখো এখানে আমাদের কিন্তু মশলা থেকে একদম তেল ভালোভাবে ছেড়ে গিয়েছে। তারপর এতে দিয়ে দেবো আমরা 2 চামচ মতন টক দই। তো টক দইটাকে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর মশলাটাকে আবার 2-5 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে ভেজে রাখা ডিমটাকে দিয়ে আবার মশলাটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমরা কষিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমাদের মশলা থেকে একদম ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে। এরপর আমরা পরিমাণ মতন জল দিয়ে দেব, মানে যার যতটা গ্রেভি পছন্দ সেই পরিমাণে জল দিয়ে দেব। সাথে দিয়ে দেব একটু চিনি আর দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি আর ওপর থেকে একটু বেরেস্তা করে রাখা পেঁয়াজটা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের হাঁসের ডিমের কোরমা। তো রেসিপিটা কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করো, আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টে জানিও যে খেতে কেমন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এই রেসিপিটা তোমরা ভাত, পরোটা, লুচি, পোলাও যেটার সাথে খাবে সেটার সাথেই কিন্তু খুব সুন্দর লাগবে। আর তোমরা চাইলে এটা হাঁসের ডিম না থাকলে পোলট্রির ডিম দিয়েও বানাতে পারো।